একটা ক্লাসিক বইয়ের বৈশিষ্ট্য সম্ভবত এটাই যে যুগ বদলায়, মানুষ বদলায়, কিন্তু তার গল্প কখনো পুরনো হয় না। চার্লস ডিকেন্সের লেখা এই ক্রিসমাস ক্যারল তেমনই একটি গল্প। একজন কৃপণ ব্যক্তি, একটি রাত ও তিনটি স্পিরিট, যা বদলে দেয় তার বাকি জীবন। আমরা অনেকে হয়তো জানি সম্প্রতি মুক্তি পাওয়া আমাদের সবারই পছন্দের সিনেমা উৎসবও কিন্তু এই গল্প অবলম্বনেই তৈরি। বইয়ের পাতার অক্ষর এবং রূপালী পর্দার ছবি দুটি মিলিয়ে কিভাবে একটি গল্প দুটি ভিন্ন রূপে বেঁচে ওঠে সেটাই আজকে বলবো। চার্লস ডিকেন্সের এই লেখা প্রকাশিত হয়েছিল 1943 সালে ক্রিসমাসের আগে। গল্পের নায়ক ইবেনিজার স্ক্রুজ। ভদ্রলোক কৃপণতা একেবারে চ্যাম্পিয়ন। হাসি তার মুখে নেই, মানুষের সঙ্গে মেলামেশা নেই, আর টাকা ছাড়া তার জীবনে কিছুই গুরুত্বপূর্ণ নয়। আর ক্রিসমাস ক্রিসমাস মানেই তার কাছে পুরো সময় আর টাকার অপচয়। লোকজন খুশি হলে, গান গাইলে, উদযাপন করলে সে শুধু বিরক্ত হয়। গল্প শুরু হয় ক্রিসমাসের আগের দিনে। ঠান্ডা কুয়াশাচ্ছন্ন লন্ডনের এক ব্যস্ত বিকেল। স্ক্রুজ তার অফিসে বসে কর্মচারী বব ক্র্যাচিটকে খুব সামান্য মাইনে দিয়ে কাজ করাচ্ছেন। বব অনেকবার অনুরোধ করেছে তার বেতন আর ছুটি বাড়ানোর জন্য, কিন্তু একঘেয়ে স্ক্রুজ তাতে রাজি হয়নি। সেদিন সন্ধ্যায় অফিসে দুজন লোক আসে অনাথ বাচ্চাদের ক্রিসমাস চ্যারিটির জন্য, কিন্তু স্ক্রুজ তার স্বভাব মতোই তাদের খালি হাতে ফিরিয়ে দেয়। এরও কিছুক্ষণ পরে স্ক্রুজের কাছে আসে তার মারা যাওয়া বোনের ছেলে ফ্রেড। ফ্রেড তাকে নিজের বাসায় ক্রিসমাসের নিমন্ত্রণ করে, কিন্তু স্ক্রুজ তাতেও রাজি হয় না। সেই রাতে স্ক্রুজ যখন ঘুমোচ্ছিল, আশ্চর্য এক ব্যাপার ঘটে। স্ক্রুজের সামনে এসে হাজির হয় তার 7 বছর আগে মারা যাওয়া ব্যবসায়িক সঙ্গী জ্যাকব মার্লির ভূত। মার্লি জীবনে লোভী আর স্বার্থপর ছিল, যেমনটা স্ক্রুজ। আর মৃত্যুর পর সে শাস্তি ভোগ করছে। তার শরীরে লোহার শিকল আর নগদ টাকার থলি ঝুলছে। স্ক্রুজ মার্লির ভূতকে এই অবস্থায় দেখে আটকে ওঠে। মার্লি স্ক্রুজকে সতর্ক করে, সে যদি এখনই নিজের স্বভাব বদলাতে না পারে, তাহলে স্ক্রুজের পরিণতিও হবে তার মতো। এবং এও বলে, আজ রাতে স্ক্রুজের সাথে দেখা করতে আসবে 3টি স্পিরিট, যারা স্ক্রুজকে দেখাবে তার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। স্ক্রুজ পুরো ব্যাপারটাকে তার অবচেতন মনের কল্পনা বলে উড়িয়ে দেয় এবং ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর স্ক্রুজের সামনে এসে দাঁড়ায় প্রথম স্পিরিট, গোস্ট অফ ক্রিসমাস পাস্ট। সে স্ক্রুজকে দেখায় তার ফেলে আসা অতীত, নিয়ে যায় তার শৈশবে, যেখানে সে একা, পরিবার থেকে দূরে, স্কুলে বড়দিন কাটাচ্ছে। তারপর তাকে দেখায় বড় বোনের সাথে তার আন্তরিক সম্পর্ক, যে অল্প বয়সেই মারা যায় নিজের বাচ্চাকে স্ক্রুজের কাছে রেখে। স্ক্রুজ আরো দেখতে পায় তার প্রথম প্রেম, বেল, যে একসময় তাকে ভালোবাসতো, কিন্তু স্ক্রুজের স্বার্থপরতা, টাকা আর ব্যবসার নেশায় স্ক্রুজ তাকে হারিয়েছে। অতীতের এই দৃশ্যগুলো স্ক্রুজকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। এরপর প্রথম স্পিরিট চলে গেলে স্ক্রুজ আবারও ঘুমিয়ে পড়ে। 2 ঘন্টা পর স্ক্রুজের ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় দ্বিতীয় স্পিরিটকে, গোস্ট অফ ক্রিসমাস প্রেজেন্ট বা বর্তমানের ভূত। সেই স্ক্রুজকে শহরের বিভিন্ন অংশে ঘুরিয়ে দেখায় কিভাবে মানুষ বড়দিন উদযাপন করছে, এমনকি যারা গরিব তারাও একে অপরকে ভালোবাসা দিচ্ছে। তার কর্মচারী বব ক্র্যাচিটের পরিবারকেও দেখতে পায়, অত্যন্ত দরিদ্র কিন্তু খুশি। সেখানে আছে ববের অসুস্থ ছোট্ট ছেলে টিম। স্ক্রুজ দেখতে পায় সে ববের বেতন না বাড়ানোয় চিকিৎসার অভাবে কিভাবে তার ছোট্ট ছেলেটি অসুস্থতায় ভুগছে। টিমকে দেখে স্ক্রুজের মন নরম হয়ে যায়। স্পিরিট তাকে বলে, যদি কিছু না বদলায় তাহলে টিম আর বেশি দিন বাঁচবে না। যাওয়ার আগে দ্বিতীয় স্পিরিট তার কাপড়ের নিচে লুকিয়ে থাকা দুটো বাচ্চাকে দেখায়, যাদের একজন হলো ইগনোরেন্স আর একজন ওয়ান্ট। এবং সে বলে স্ক্রুজের মতন লোকেদের কারণে কিভাবে সমাজে এই দুটো প্রতিনিয়ত জন্ম নিচ্ছে। এভাবে দ্বিতীয় স্পিরিটও চলে যায়। নিজের আত্মকেন্দ্রিক স্বভাব আর কমিউনিটির সাথে নিজেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় দেখে স্ক্রুজের আফসোস হওয়া শুরু করে। এরপর সে ঘুমিয়ে পড়লে সবশেষে আসে তৃতীয় স্পিরিট, গোস্ট অফ ক্রিসমাস ইয়েট টু কাম বা ভবিষ্যতের ভূত। সে স্ক্রুজকে দেখায় একজন মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু কেউ শোক করছে না, বরং মানুষ হাসছে, তার বাসা থেকে জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। স্ক্রুজ বুঝতে পারে এটা তারই ভবিষ্যৎ। এরপর সে দেখতে পায় তার কর্মচারী ববের অসুস্থ ছেলে টিম মারা গেছে। এই দৃশ্যগুলো দেখে স্ক্রুজ একেবারে ভেঙে পড়ে। সে বুঝতে পারে কিভাবে তার স্বার্থপরতার জন্য মৃত্যুর পরেও কেউ তার শোক করছে না।
কিভাবে তার কৃপণতার কারণে ছোট্ট টিম মারা গেছে। প্রচণ্ড আত্মসমালোচনায় ভুগতে থাকা স্ক্রুজ কাতর হয়ে স্পিরিটের কাছে প্রার্থনা করতে থাকে তাকে বদলানোর একটা সুযোগ দেওয়ার জন্য। এরপর পরদিন ক্রিসমাস সকালে স্ক্রুজ ঘুম থেকে উঠে দেখে সে জীবিত। সবই ছিল এক রাতের অভিজ্ঞতা। স্ক্রুজ আনন্দে আপ্লুত হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় নিজেকে বদলানোর, নিজের ভুলগুলোকে শুধরানোর। সে তার কর্মচারী বব ক্র্যাচিটের মাইনে বাড়িয়ে দেয়, অসুস্থ টিমের জন্য সাহায্য পাঠায়, ক্রিসমাস চ্যারিটির জন্য আসা লোক দুটির কাছেও সে ডোনেশন করে। তার আশেপাশে সবাই দেখতে পায় বদলে যাওয়া এক স্ক্রুজকে। লন্ডনের ঠান্ডা কুয়াশাচ্ছন্ন ক্রিসমাসের রাত হোক কিংবা ঢাকা শহর ঈদের উৎসব, একই গল্পে ভিন্ন সময়ে ভিন্ন দৃশ্যপটে আমরা দেখতে পেয়েছি দুজন মানুষের বদলে যাওয়ার গল্প। ক্রিসমাস ক্যারল হোক কিংবা উৎসব, দুটোই আমাদেরকে জীবনে পারস্পরিক সহানুভূতি আর সম্পর্ককে মূল্যায়ন করতে শেখায়। এমন একটা সময়ে এসে যখন ভায়োলেন্সকে সবখানে গ্লোরিফাই করা হচ্ছে, উৎসবের মতন সহজ সরল অনুভূতির গল্প আশা করি সামনে আরো দেখতে পাবো।